What's up guys? Welcome to day 129. রাইট নাও আমি আছি এখন ছাদে। অলরেডি তোমার আসরে আজান দিয়ে দিয়েছে আর আকাশটা বেশ ভালো পরিমাণেই মেঘলা করছে। দুপুরের পরে মোটামুটি 3টা সাড়ে 3টার পর থেকেই আকাশে এরকম অবস্থা। একটানা 2 দিন বেশ ভালো পরিমাণেই গরম পড়ছিল, তো তার জন্য এখন দেখতেই পাচ্ছ আকাশে বেশ ভালো মেঘ হয়েছে। বৃষ্টি হইলে আশা করি বেশ ভালোই হবে, খারাপ হবে না। আর আজকেরা বেশ ভালো পরিমাণেই খাটনি হয়ে গেছে বুঝছো। গতকাল তো তোমাদেরকে বলেছিলাম যে নিচে মাটি আছে, তো সেই মাটি উঠাতে যাইতে হবে। তো আজকেরা আমি প্রায় কালকে যে পরিমাণ কাজ করছি তার ডবল আজকেরা কাজ করছি, মানে সব মাটি উঠায় নিয়ে আসছি। ওই দেখো সামনে ওই যে মাটি রাখা আছে, ভালো করে বস্তা দিয়ে কভার করে দেওয়া হয়েছে, কেননা বৃষ্টি হইতে পারে, তো ভিজে গেলে আরেক সমস্যা হবে। দূর থেকে দেখতে কম মনে হলো, এখানে প্রায় 20 বস্তার মতো মাটি আছে। ঠিক আছে, ধারে গেলে ক্লিয়ার বোঝা যায় মানে কতটা তোমার বেশি। এটা তো তোমার ভালো করে গোছ গাছ করে রাখা হয়েছে, নাহলে দেখতা হিউজ একটা পেরা গেছে 2 দিন যাবত। লিটারালি আমার শরীরে এখন তেমন কোনো এনার্জি নাই। আমি যখন হাঁটতেছি, মুভ করতেছি, আমার পা কেঁপে কেঁপে উঠতেছে, মানে ভালো করে আমি এক জায়গায় স্ট্যান্ড করতে পারছি না। প্লাস হাত পুরা বলতে গেলে মানে লাল হয়ে গেছে, রক্ত জমাট বেঁধে গেছিল, বিশেষ করে ডান হাতে। এখন ক্লিয়ার টের পাওয়া যাচ্ছে না, ওই যে একটু দেখো বেশ ভালো পরিমাণে প্রেশার পড়ছে। মেইনলি আসলে হয় কি দেখো, আমাদের মতো যারা লোক আছে না 6 মাসে বা 1 বছরে এরকম 1 বার 2 বার হেভি ওয়েট আসলে লিফট করে, হেভি ওয়েটের কাজ করে, তাদের আসলে এই অবস্থাটা হওয়া একদম স্বাভাবিক। যারা নর্মালি কাজ বাজ করে রেগুলার বেসিসে তাদের আসলে এই সমস্যাটা হয় না। বাট আমাদের মতো লোকজন যারা আছে এদের একদিনে এরকম যদি একটা হিউজ পরিমাণে প্রেশার চলে আসে, ওই দিন আসলে খবর হয়ে যায়, রিকভার করতেও মোটামুটি 1 দিন সময় লেগে যায়। গত রাতে তো বুকে আর ওই ঘাড়ে ব্যথা নিয়েই ঘুমাই গেছিলাম, সকালে উঠে দেখি মোটামুটি পেইনটা চলে গেছে, তেমন নাই। তো আবার সেই কাজ করছি, তো যার জন্য এখন মানে গতকাল থেকে আজকেরা এখন আমি একটু বেশি মানে পেইন খাচ্ছি। আমার মনে হয় রাতে মানে রাত বৃদ্ধি হওয়ার সাথে সাথে রাত হওয়ার সাথে সাথে আরও ঝামেলা আরও বাড়বে, কারণ বেশিরভাগ ব্যথা সব রাতেরই হয়ে থাকে, মানে বৃদ্ধি পেয়ে থাকে। তো দেখা যাক রাতে আসলে কি হয়। আজকে মোটামুটি 10 থেকে 15 বস্তা মাটি আমি উঠাইছি। সব থেকে বড় চ্যালেঞ্জটা হচ্ছে কি 3তলা বেয়ে ওঠা। 3তলা কিন্তু মানে ভালো পরিমাণ উঁচা। আমাদের যে সিঁড়িগুলো না, সিঁড়িগুলো অতটা মানে এরকম না, এরকম মানে স্মুথ যায় না। আমাদের সিঁড়িগুলো আসলে একটা ত্রুটিপূর্ণ কাজ হয়ে গিয়েছিল, বেশ ভালো বড় বড় স্টেপ। ঠিক আছে, তো এর জন্য কষ্টটা আরও বেশি হয়। ওয়েটটা লিফট করাটা তো ঠিক আছে, বাট সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল 3তলা বেয়ে উঠে ছাদে মাটি রাখা। এর জন্য হলো বেশি মানে আমার মানে ঝামেলা ফেস করতে হয়েছে। তবে এইটা ঠিক যে আমি যদি ডেলি এরকম রেগুলার 8-10 বস্তা যদি ছাদে উঠাই, মানে নিচতলা থেকে ছাদে 3তলা উঠাই, 1 মাসের মধ্যে মোটামুটি আমার যে পেট ভুঁড়ি অর্ধেক কমে যাবে। আর গাইজ বাড়ির কাজও দেখতে পাচ্ছ এগোচ্ছে। ওই যে টিনের বেড়া দেওয়া আছে, টিনের তোমার ছাদ দিয়েছে, একটা ঘর সিস্টেম করেছে এখানে। তো কাজ বাজ বলা যায় এগোচ্ছে, সব কিছু তোমার রেনোভেশন হচ্ছে। আমাদের উঠানটা আরও উঁচু হবে বুঝছো, এই যে উঠানটা অনেক নিচু হয়ে গেছে। এই যে সামনে যে বাড়িটা করছে না, এখানকার বেশিরভাগ পানি সব এখানে পড়ে জমা হয়, তো এর জন্য একটা ভালো বিপদে পড়ে গেছি আমরা। তো এখন এটা উঁচু করার সময় এসে গেছে, না হলে এরকম সাফার করতে হয়। বিশেষ করে যখন বৃষ্টি মৌসুম যখন আসে, বর্ষা মৌসুমে, ওই সময় এখানে মানে ওই জায়গাটা বিশেষ করে পানি জমে থাকে। তো এটা বড় বড় রকম একটা ঝামেলা মুখোমুখি আমাদের প্রতিনিয়ত হইতে হয়। তো এবার শুধু এই উঠান না, ওই যে সামনে যে দেখতে পাচ্ছ রাস্তাটা, ওই রাস্তাটাও এখন বালি আর ইট দিয়ে ভালো মতো উঁচু করা হবে। আর এইখানে এই ঘরটা কেন বানানো হয়েছে এর কারণে তোমাদেরকে আমি বলতেছি। মূলত আমার যারা চাচা আছে তাদের তো নিজস্ব বাইক আছে, তো সেই বাইকগুলো ভালো মতো পার্ক করার জন্যই এই শেল্টারটা তৈরি করা হয়েছে। আগে তারা জাস্ট বাড়িতে এসে বাইকটা ওই উঠানেই রেখে চলে যেত, রোদের আলো লাগতো, বৃষ্টি পড়তো, তো এর জন্য হচ্ছে একটা শেল্টার তৈরি করা হয়েছে। জাস্ট শুধু ওই ঘরটা শুধু কোনো ওয়াল থাকবে না, কোনো বেড়া টেড়া কিছু দেওয়া হবে না, বেড়া থাকবে না, উপরে শুধু টিন শেড থাকবে, একটা শেল্টার জাস্ট খালি। তো এই কাজটা একদিক থেকে ভালো হয়েছে যে আমি যখন বাইকটাই কিনবো তো ওই সময় কিন্তু আমি এটা ইজিলি মানে পার্ক করতে পারবো। আমাদের হচ্ছে মেইনলি যেই সব গাড়িগুলো আছে, বাইকগুলো সব সিঁড়ি রুমে রাখা হয়, সিঁড়ি ঘরে। তো সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই, তো এই শেল্টারটা করার জন্য কিন্তু সেখানে এখন সেই মানে জায়গার কোনো সংকট পড়বে না, ওখানে ইজিলি মানে কোনো রকম মানে চুরি হওয়া কোনো ঝামেলা ছাড়াই পার্ক করা যাবে। তো এই জিনিসটা একদিক থেকে বেশ ভালো একটা কাজই করা হয়েছে বলা যায়। ওকে গাইস, তো এই মুহূর্তে ভিডিওটা আমি শেষ করছি। আকাশের অবস্থা তেমন ভালো না, মেঘলা, বৃষ্টি যখন তখন নামতে পারে। তো দেখা হচ্ছে একবারে রাত্রে, স্টে টিউন।
অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক। গাইস, আমার কেন জানি আস্তে আস্তে মাথায় ব্যথা বাড়তেছে, মানে আমি বুঝতেছি না, হয়তো সারাদিনে এরকম একটা ধকল নেয়ার জন্য এই ঝামেলাটা এখন হচ্ছে। গা হাত পা সম্পূর্ণ শরীর একদমই ঠিক আছে, গতকালকের মতো তেমন কোনো কিছুই ঘটেনি এখনো পর্যন্ত, বাট মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথার সব থেকে বাজে দিক জানো কোনটা? নর্মালি যখন একটু চুপচাপ থাকবা তখনও পেইনটা থাকবে, বাট যখন একটু কথা বলতে যাবা পেইনটা আগে থেকে আরো বেশি বেড়ে যাবে, যেটা এই মুহূর্তে আমার লাগতেছে। এখনো পর্যন্ত অতটা খারাপ অবস্থা হয় নাই, বাট এই ভিডিওটা কতক্ষণ যাবত পর্যন্ত আমি ক্যারি অন করতে পারবো সেটাই দেখার বিষয়। দেখো গাইস, গত সপ্তাহে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে এই সপ্তাহের প্রথম দিন থেকেই আমরা আমাদের টি শার্টগুলো নিয়ে বাইরে যেয়ে হোলসেল দেওয়ার ট্রাই করব। বাট দেখো, হঠাৎ করে একটা কাজ চলে আসলো, প্লাস কাজটা করতে চাই আমারও অবস্থা 12টা। আজ হচ্ছে শনিবার, তো সেই হিসাবে আজই যাওয়ার কথা ছিল বাইরে। আগামী পরশু আবার যেতে হবে কলেজে ভর্তি হওয়ার জন্য। ভর্তির মনে হয় লাস্ট ডেট সম্ভবত আর 7 দিন কি 6 দিন বাকি আছে। তো এর আগেও বেশ কয়েকদিন চলে গেছে, বাট যায়নি। তো আগামী পরশু দিনই যাইতে হবে, নাহলে আবার লেট হয়ে গেলে সমস্যা। তো কাজ বলতে গেলে আছেই সাথে। মাথায় জাস্ট একটা চিন্তাই বারবার ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে ঈদের তো আর তেমন বেশি দিন নাই। তো এখন কি তোমার হোলসেলে বিক্রি হবে কিনা, দোকানদার বা শপ ওনাররা কি তোমার রাখবে কিনা। এমনি নর্মাল সময় রাখা যেত, বাট চিন্তাটা হচ্ছে ঈদ এসে ঝামেলাটা আমার হয়ে গেছে। ঈদের আগে আসলে কেউ তেমন প্রোডাক্ট রাখতে চায় না। সমস্যাটা হচ্ছে ঈদের আগে কেউ অত বেশি মাল স্টক করে না। তো এটাই হচ্ছে একটা ভাবার বিষয় হয়ে গেছে এখন আমার জন্য। তো তাও আসলে তোমার যে দেখা লাগবে যে কি হয়, ঠিক আছে, না দেখে তো আর কোনো কিছু আমি বলতে পারবো না। বাট আমি আগের বার রোজার ঈদে যেটা তোমার ঘুরে সব ফিরে সব দেখছিলাম, যে বেশিরভাগ দোকানদারই আসলে চায় না ঈদের আগে তোমার প্রোডাক্ট স্টক করতে। তবে এবার তো আর আমি সেখানে যাচ্ছি না, এবার আমি যাচ্ছি ডিফারেন্ট প্লেসে। সেক্ষেত্রে আসলে দেখার বিষয় যে জায়গা ভেদে কোনো কোনো কিছুর পরিবর্তন হয় কিনা। ঘরে বসে থাকলে তো আসলে সবকিছু নিজের জাজমেন্ট দিয়েই আমি আসলে সবকিছু চালিয়ে দিলাম, সেটা তো আর করা যায় না। আমাকে আসলে বাইরে বের হয়ে দেখা লাগবে যে আসলেই পাবলিক কি ইন্টারেস্টেড কিনা, বা এরকম কোনো কিছু হয় কিনা। লেটস সি। গাইস, রাইট নাও আই এম নট ফিলিং গুড অ্যাকচুয়ালি। আমার কেন জানি মানে কথা বলতে ভালো লাগছে না, শরীরের মধ্যেও কেমন জানি একটু লাগতেছে। তো আমার মনে হয় ভিডিওটা আমার এখানেই শেষ করাটা ভালো ডিসিশন হবে। রাইট নাও আমার পক্ষে আর আসলে এটা ভিডিওটা ক্যারি অন করা পসিবল হচ্ছে না, পেইনটা আস্তে আস্তে বাড়তেছে। তো ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার ইউর সেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।